প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2009-এর বিজ্ঞপ্তি থেকে মহামান্য কলকাতা হাইকোর্টের একটি দারুণ খবর আপডেট এবং সরাসরি কোর্টের অর্ডার কপি সহ। তো সেই দিক থেকে দেখতে পাচ্ছে যে এনআইওএস ডিএলএড থেকে একটা বিরাট জয়ের খবর কিন্তু উঠে আসছে এবং সেটা অবশ্যই 2009-এর বিজ্ঞপ্তি থেকে। বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করছি, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মেন টপিকে ফোকাস করে যাবতীয় বিষয়গুলিকে সরাসরি দেখে এবং বুঝে নেওয়ার চেষ্টা করি। আমরা চলে যাব মহামান্য কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ একটি অর্ডার কপিতে, সরাসরি সেই বিষয়। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার কপি 26/7/2024-এর, এবং দেখতে পাচ্ছেন উপরেই রয়েছে কিন্তু অ্যাপিলেটেড সাইট থেকে আপলোড করা এবং ডাউনলোড করা একটি গুরুত্বপূর্ণ অর্ডার কপি WPA 18324/2024, সম্মানীয় শিবাজি নস্কর অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিশিষ্ট আইনজীবী, সম্মানীয় আইনজীবী মহাশয়রাও কিন্তু রয়েছেন পিটিশনারদের তরফ থেকে। তো সম্মানীয় সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, সম্মানীয় আলী হাসান আলমগীর মহাশয়, সম্মানীয় রাবিয়া খাতুন মহাশয়া ইত্যাদি রয়েছেন। তো সেই দিক থেকে এই গুরুত্বপূর্ণ অর্ডার কপির একটি বিশেষ অংশে কার্যত এই বিষয়টিও কিন্তু একটি প্যারাতে উল্লেখিত হচ্ছে। দেখুন সরাসরি যে সাবমিশন হ্যাজ বিন মেড that as the petitioners already obtained the DLED training from NIOS in terms of the direction passed by MHRD, accordingly they ought not to be directed to undergo further training of 2 years. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে কিন্তু পিটিশনারদের বিষয়টি অলরেডি উল্লেখিত হচ্ছে। তো এই খবরের সূত্র ধরেই এনআইওএস ডিএলএড কিন্তু মান্যতা পাচ্ছে কিভাবে, সেটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, যেটা জানা যাচ্ছে 2009 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মরত অর্থাৎ ইন সার্ভিস প্রাথমিক শিক্ষকদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইওএস থেকে 18 মাসের প্রশিক্ষণ কোর্স করা থাকলে তাদের আর কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। গত শুক্রবার একটি মামলার সূত্র ধরে এমনটাই জানিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। সম্মানীয় শিবাজি নস্কর সহ প্রায় 50 জন কর্মরত মামলাকারীর দাবি ছিল এনআইওএস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্স করার পর ফের তাদের নতুন করে 2 বছরের প্রশিক্ষণ কোর্স করতে বলছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। তো সেই দিন সম্মানীয় বিচারপতি সম্মানীয় অমৃতা সিনহা ম্যাডাম মহাশয়ের এজলাসে তাদের সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত মহাশয় দাবি করেন মালদহ উত্তর 24 পরগনা জেলা সহ কয়েকটি জেলা এনআইওএসের ওই প্রশিক্ষণ কোর্সকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু দক্ষিণ 24 পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ বা ডিপিএসসি ওই কোর্সকে মান্যতা দিচ্ছেন না। এই দাবির প্রেক্ষিতেই সম্মানীয় বিচারপতি সিনহা ম্যাডাম মহাশয় জানাচ্ছেন যে কোনো প্রাথমিক শিক্ষা সংসদ আলাদা করে বৈষম্য তৈরি করতে পারে না, দক্ষিণ 24 পরগনাকেও বাকি জেলাগুলির মতো সিদ্ধান্ত নিতে হবে। তো শেষে সম্মানীয় বিচারপতি মহাশয় জানিয়ে দেন যে মামলাকারী শিক্ষকদের নতুন করে আর কোনো প্রশিক্ষণ কোর্স করতে হবে না। তো এক কথায় বলতে গেলে এখানেই কিন্তু এনআইওএস ডিএলএডদের মান্যতার বিষয়টি চলে আসছে, যেহেতু তাদের আর নতুন করে আর কোনো 2 বছরের ট্রেনিং করতে হবে না ডিএলএড, তাদের কিন্তু ট্রেনিং করা রয়েছে অবশ্যই এনআইওএস থেকে। তো এই বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ খবর আপডেটটি উঠে এলো এবং এনআইওএস ডিএলএড যে মান্যতা পেল এটা একটা বড় জয়। কোর্ট অর্ডার সহ বিষয়টি সামনে রেখে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করলাম। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।